সুকুমার রায়ের গল্প সেকালের বাঘ। সকালের এমন সব জন্তু ছিল যা আজকাল আর দেখা যায় না, একথা তোমরা নিশ্চয়ই জানো। সেকালে 4 দাঁতওয়ালা হাতি, 30 হাত লম্বা কুমির বা হাঁসুলি পড়া 3 শিঙ্গার গন্ডার, এর কোনোটাই আজকাল পাওয়া যায় না। মাঝে মাঝে গুহা গহ্বরে, পাহাড়ের গায়ে বা বরফের নিচে তাদের কঙ্কালের কিছু কিছু চিহ্ন পাওয়া যায়। তা থেকেই পণ্ডিত লোকে বুঝতে পারেন যে এক সময় এই রকম জানোয়ার পৃথিবীতে ছিল। যারা এই সকল জিনিসের চর্চা করেন তারা সামান্য এক টুকরা দাঁত দেখে বলতে পারেন এটা কীরকম জন্তুর দাঁত, সে আমিষ খায় না নিরামিষ খায় ইত্যাদি। এবার যে জানোয়ারের কথা বলছি ইংরাজিতে তাকে বলে সাব্রের টুথে টাইগার, অর্থাৎ খড়গহস্ত বাঘ। এর কঙ্কাল ইউরোপে, আমেরিকায়, আমাদের দেশে এবং আরও নানা জায়গায় পাওয়া গিয়েছে। এই খড়গের মতো দাঁত দুটিতে তার কি কাজ হতো সে কথা বলা বড় শক্ত। অত লম্বা দাঁত দিয়ে কামড়াবার সুবিধা হয় না। তাছাড়া এই বাঘের চোয়ালের হাড় আজকালকার বাঘের মতো মজবুত নয়, সুতরাং তার কামড়ের জোরও কম ছিল। দাঁত দুটি প্রায় 6 ইঞ্চি করে লম্বা, তার গায়ে ছুরির মতো ধার, হয়তো তা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শিকারে মাংস ছাড়াবার সুবিধা হতো। যে জন্তু যেরকম স্থানে যেরকম অবস্থায় বাস করে সেই অনুসারে তার চেহারা ও গায়ের রং কিছু না কিছু বদলিয়ে আছে। বাঘের গায়ে যে কালো কালো দাগ দেখতে পাও তাতেই বুঝতে পারা যায় যে ঝোপ জঙ্গলে চলাফেরা তার অভ্যাস আছে। সেখানে বড় বড় ঘাসের ঝোপে তখন বাঘ মশাই লুকিয়ে থাকেন। তখন সেই খাড়া ঘাসের আলো ছায়ার সঙ্গে বাঘের হলদে কালো ডোরাগুলি অমনিভাবে মিশিয়ে যায় যে হঠাৎ দেখলে বুঝবার জো নেই যে ওখানে ঝোপ ছাড়া আর কিছু আছে। কিন্তু যতদূর বোঝা যায় তাতে মনে হয় আমাদের খড়গদন্ত মহাশয় সিংহের মতো খোলা জায়গাতেই সাধারণত বাস করতেন। সুতরাং তার গায়ে একালের বাঘের মতো দাগ না থাকাই সম্ভব বোধ হয়। একালের বাঘের চাইতে খড়গদন্তের মুখখানা অনেকটাই লম্বাটে গোছের ছিল। তার লেজটিও সাধারণত একটু বেটে হতো। শরীরের গড়নটা মোটেই ওপর আজকালকার বাঘের মতো, কিন্তু একটু ভারী গোছের, বিশেষত সামনের পায়ের দিকটা। সুতরাং তার পক্ষে খুব দৌড়ানো বা লাফানো বা চটপট হাত পা নাড়া বড় সহজ ছিল না। নানান যুগে নানা রকম পাথরে এই বাঘের কঙ্কাল পাওয়া যায়। তাতে মনে হয় যে এরা বহুকাল ধরে পৃথিবীতে নানা দেশে দৌরাত্ম্য করে তারপর কেন জানি না একেবারে লোপ পেয়েছে।